আমরা বিভিন্ন রান্নার অনুষ্ঠানে কারি পাতা দেখে থাকি এবং কারি পাতার ব্যবহারও জানি, এর গুণাগুণ সম্পর্কে জানি। কিন্তু এই অজপাড়াগায় যে কারি পাতা অবস্থান করছে এটা জেনে আমি খুবই বিস্মিত। আজ আমরা সেই কারি পাতা আবিষ্কার করে দেখাবো। বিভিন্ন সময় আমরা মার্কেট থেকে কিনে ভাবি যে এটা হয়তো চাষবাস করে তারপর বিক্রি করা হয়, কিন্তু আসলে কি তাই? গ্রাম্য এই একদম লোকজ যে জঙ্গলগুলো আছে সেখানে চাইলেই সহজেই পাওয়া যাবে কারি পাতা। আমরা সেটাই দেখব, চলুন আমাদের সাথে। আমাদের বাড়ির পাশের জঙ্গলই আমি হাঁটতে হাঁটতে হঠাৎ করে একদিন দেখতে পেলাম কারি পাতার মতো দেখতে গাছগুলো, কিন্তু আসলেই কারি পাতা কিনা। তো আমি তুলে নিয়ে তারপর ইন্টারনেট সার্চ করে তো তুলনা করে দেখলাম এবং সেটা রান্না করেও আমি দেখেছি যে ফ্লেভার এবং স্বাদের দিক থেকে সম্পূর্ণ এটা কারি পাতাই এবং অরিজিনাল এই কারি পাতা আপনারা দেখতে পাচ্ছেন। শুধু যে একটি গাছ তা নয়, এখানে অজস্র গাছ রয়েছে। এই যে এই গাছটি যেমন রয়েছে তেমনি এর পাশে আরও একটি গাছ রয়েছে, এরকম একাধিক গাছ এরকম পাওয়া যায় এখানে। গ্রামে এসে খুব সহজে এই জিনিস আবিষ্কার করতে পেরে আমি খুবই আপ্লুত। আমি ভাবলাম যে এর উপরে যে দু একটি রেসিপি যদি করতে পারা যায় আমি করে দেখাবো। এবং ছোটবেলা থেকেই আমি এই গাছ দেখে দেখে বড় হয়েছি। আমি কখনো ভাবিনি এই গাছটি সেই কারি পাতা। এর গা থেকে কিছুটা একটা গন্ধ আসে, তো এই কারণে ভেবেছি এটা হয়তো লোকজ কোনো গাছ হয়ে থাকবে, কিন্তু এটি যে সেই আমাদের বিখ্যাত কারি পাতা এটা ভেবে আসলে সত্যি আমি খুবই আপ্লুত। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে কারি পাতার গুণাগুণ বেশ। এটা খাবারের স্বাদেও যেমনি কাজ করে তেমনি শারীরিক বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা। যাদের আঙিনায় এই গাছটি রয়েছে তারা মিলিয়ে দেখতে পারেন, ঠিক এরকমই হয়ে থাকবে। এর ফল যেটা হয় এই ধরনের ফল হয়ে থাকে কারি পাতার গাছের ডগায়। আর পাতাগুলো এই আকৃতির, খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না, মাঝারি আকৃতির এবং সরু একটি শাখার সাথে বা কাণ্ডের সাথে পাতাগুলো সংযুক্ত থাকে। আপনারা চাইলে এভাবে এর সাথে মিলিয়ে দেখতে পারেন, হয়তো আপনার আঙিনায় রয়েছে